এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত জানাও, ও মালিক আমার সাথে জান্নাতের ভিতরে আমার যে বন্ধু হবে সে দুনিয়া আছে না নাই? আমার আল্লাহ জানায় দেয়, মুসা তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে যিনি, তিনি দুনিয়াতে আছে। পয়গম্বর বলে তাহলে তার পরিচয়টা একটু আমার কাছে বলেন না। আমার আল্লাহ জানায় দেয়, মুসা রে তোমার সাথে একজন জান্নাতে থাকবে, তিনি হলেন গোস্ত বিক্রেতা, একজন কসাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর কসাই যারা হয়, আমাদের দেশের কসাই যারা হয় অধিকাংশ দেখা যায় মাপে কম দেয়, ভেজাল দেয়, আছে না নাই? কিন্তু এই কসাইটা এমন কসাই যে কসাই মাপে ভেজাল দেয় না, যা বলে তাই দেয়, 2 নম্বরই করে না। মুসা আলাইহিস সালাম বলে, ওগো নবী আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, তাইলে আমি একটু দেখতে চাই, তার ঠিকানাটা একটু বলে দাও। আল্লাহ তাআলা ঠিকানা দিলেন। মুসা পয়গম্বর তার সঙ্গী জান্নাতি সঙ্গীকে দেখার জন্য রওনা। আস্তে আস্তে করে গেলেন। সেই বাজারে যাওয়ার পর আল্লাহ যেইভাবে বলে দিচ্ছেন, বাবা দূরে দাঁড়ায় রইলে দেখি ওই গোস্ত বিক্রেতা কসাই কি আমল করে, কি কাজ করে, আমি তা দেখব, অবলোকন করব। আমার আল্লাহ আমার সাথে এই কসাইকে আমার জান্নাতের বন্ধু বানায় দিবে, আমার একটু দেখা দরকার, যাচাই করা দরকার। মুসা পয়গম্বর দূর থেকে তাকা রইলেন। সারাদিন গোস্ত বিক্রেতা গোস্ত বিক্রি করতেছেন, অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে গোস্ত বিক্রি করতেছেন। মুসা পয়গম্বর দেখলেন গোস্তর মধ্যে থেকে সবচাইতে ভালো কয়েক জায়গা থেকে কয়েক টুকরা গোস্ত তিনি আলাদা একটা পোটলা বাইদা তার ব্যাগের ভিতরে রাইখা দিলেন। এরপরে গোস্ত বিক্রি করা শেষ। এখন গোস্ত বিক্রি করে শেষ করে যখন বাড়ির দিকে রওনা মুসা পয়গম্বর এবার গোস্ত বিক্রেতার কাছে যায়, আস্তে আস্তে করে বলে, ভাইজান আপনি তো মনে হয় মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। কয় ভাইজান আমি একজন মুসাফির, আমি একটু আপনার বাড়িতে মেহমান হতে চাই, কি নেওয়া যাবে কি? কয় ঠিক আছে চলেন যাই। এবার তার লম্বা মুসা পয়গম্বর গোস্ত বিক্রেতার সঙ্গী হয়ে গেলেন, তার বাসায় চলে গেলেন। বাবা মুসা পয়গম্বর গেলেন শুধু তার আমল দেখার জন্য। কোন আমলের বদলে আমার আল্লাহ গোস্ত বিক্রেতাকে জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানায় দিলে এটা দেখার জন্য, তদন্ত করার জন্য। মুসা পয়গম্বর বলেন আমি তার বাড়িতে যাওয়ার পরে তাকে দেখলাম সে যে ওই যে গোস্তর টুকরা, কয়েকটা ভালো গোস্তর টুকরা ব্যাগের ভিতরে রেখেছিল, গোস্তগুলা বের করলেন, নিজের হাতে সুন্দর করে ভুনা করলেন। ভুনা করার পর ওই গোস্তগুলো সুন্দর করে ছোট ছোট কইরা একদম মিশিয়ে ফেললেন। এরপরে তার ঘরের ভিতরে ঢুইকা বড় একটা পোটলার মতো একটা ব্যাগ ঝুলায় রাখছে, সেটা নামাইলেন। নামানোর পর আমি তাকে দেখলাম ওই ব্যাগের ভিতরে একদম জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধ মানুষ, যার চামড়াটা গোস্তটা হাড্ডির সাথে লেগে গেছে, এমন বৃদ্ধ একটা মহিলা তিনি বের করলেন। বের করার পর ওই গোস্ত বিক্রেতা ওই মহিলাটাকে বের করলেন, জিজ্ঞেস করলেন ইনি আপনার কি হয়? ওই গোস্ত বিক্রেতা বলেন ইনি আমার জন্মদাতা মা। আল্লাহু আকবার। আমার মা বের করলেন। এরপরে তারে প্রস্রাবখানায় নিয়া এরপরে তাকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে শরীরটা মুছে দিলেন, ধুয়ে দিলেন। এরপরে ভালো কাপড় চোপড় পরাইয়া মুসা পয়গম্বর বলেন এরপরে আতর সেন লাগাইয়া ওই গোস্ত বিক্রেতা তার মাকে সুন্দর করে তার বিছানায় বসাইলেন। এরপরে ওই গোস্তগুলা, ভালো গোস্তগুলা যে রান্না করে রাখছেন, ভুনা করলেন, ওই গোস্তগুলা নিজের হাত দিয়া চামচ দিয়ে দিয়া তার মার মুখে উঠায় উঠায় দেয়। আর মা ওই গোস্তর ঝোলগুলো খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া করে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, ভাই এই যে তোমার মাকে তুমি খাওয়া দাও, তোমার মা খাওয়ার পরে কি যেন দোয়া করে, একটু বলো না, তুমি কি তার ভাষা বোঝো? কয় আমি বুঝি, আমি আমার মার কথা বুঝবো না কার কথা বুঝবো? কয় তাইলে কি বুঝলে বলো। এবার গোস্ত বিক্রেতা কসাই ডাক দেয়া বলে, ভাই আমার মা আমার জন্য দোয়া করতেছিল, আল্লাহ আমার
সন্তান আমার যেই পরিমাণ সেবা যত্ন করে আমি সন্তানের উপরে বড় খুশি। আল্লাহ গো তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার মা আমার জন্য দোয়া করে, রব আমার এই কলিজার টুকরা সন্তান তাকে তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাথে একসাথে জান্নাত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা এই দোয়া করতেছে। এবার মুসা পয়গম্বর আর নিজের পরিচয় ধরে রাখতে পারলেন না, গোপন করতে পারলেন না। মুসা পয়গম্বর ডাক দেওয়া বলে, ভাইজান তোমার মা যেই দোয়া করে সেই দোয়া আসমানের মালিক আগেই কবুল করে নিয়েছে। শোনো, আমি মুসা পয়গম্বর, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আমার সাথে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাকে দেখার জন্য তোমার কাছে পাঠায় দিয়েছেন। এরে নবীর উম্মত, লম্বা নয় যেই কথাটা বোঝাতে চাই রে বাবা, এই যুবক সেবাতে কসাই হলেও আমার বাবাজিরা পেশাতে কসাই হলেও আমার বাবাজিরা মাফে বেলাল দেয় না, মানুষকে ঠকায় না, গোস্তুর বদলে হাড্ডি দিয়ে তেল দিয়ে বুঝায় দেয় না। যা দিবে তাই দাম নিবে, দিবে বইলা বইলা দিবে, সব ব্যবসায়ী। শুধু তাই না, আল্লাহ পাকের নবী মুসা পয়গম্বর বলেন, এই যুবক এই মার সেবা যত্ন করার কারণে আমার আল্লাহ মার দোয়া মঞ্জুর করে তারে আমার মুসার সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য নবী আমার জানায় দেয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী আমার জানায় দেয়, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এক নাম্বার নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী আমার বলেন, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফেরত দেয় না। এই জন্য বাবা যারা এখানে বাবা হইছেন, যারা এখানে বাবা হইছেন, ভিতরে যারা ছেলের মা হইছেন, ও মায়ের দল, ও বাবারা, আমি আপনাদের পা ধরে বলি, হঠাৎ করে সন্তান যদি কখনো বেয়াদবি করে ফেলে দেয়, ও বাবা, ও আমার মারা, আপনি সাথে সাথে মাওলার দরবারে অভিযোগ দায়ের করেন না। কারণ আপনার এই জবানের এত দাম, এত দাম, সন্তানের জন্য আপনি যা বলবেন আমার আল্লাহ তা কবুল করে না। আপনি যদি রাগ হইয়া বদদুয়া দিয়ে দেন, আমার আল্লাহ কবুল করে নিলে সারা জীবন চোখের পানি মোছা লাগবে বাবা। এই জন্য সাবধান, বদদুয়া দিয়েন না। মাদেরকে বলবো, মা আপনারা তো কথায় কথা অনেক সময় সন্তানকে বদদুয়া দেন, খবরদার মা, আপনি তো জানেন না আপনার জবানের কত পাওয়ার। আপনি সন্তানের জন্য যা বলবেন আমার আল্লাহ তাহাই কবুল করে নেয়। সুতরাং মা, সন্তানের জন্য কখনো বদদুয়া দিয়েন না। যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বলে যাই, এই সময় অনেক সময় মা আর বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তর বিপরীত হওয়ার কারণে তোমার মাথা গরম হয়ে যায়। মা বাবা যা বুঝে তুমি তা এখন তা বুঝবা না। অনেক সময় সন্তানের সিদ্ধান্তের বিপরীত মা বাবা সিদ্ধান্ত দিলে সন্তান অনেক সময় রেগে দাও। ও ভাইরি, তুমি এখন বুঝবা না, তোমার বুঝে আসবে ওই দিন যেদিন তুমি বাবা হইবা, তোমার ছেলে তোমার বয়সের হবে, সেদিন তোমার বুঝে আসবে তোমার মা বাবা যে বলেছিল মাগরিব পরে বাইরে যাইবা না, পড়ার টেবিলে তোমাকে থাকা লাগবে। আরে ভাই, তুমি মাগরিব পরে বন্ধুদের সাথে আড্ডা দাও, মা বাবা বলছে খবরদার মাগরিব পরে বাইরে যাওয়া যাবে না, এই জন্য তোমার মাথা গরম। এটা তোমার খারাপ লাগে, বুঝে আসবে ওই দিন যেদিন তুমি বাবা হইবা, তোমার সন্তান তোমার বয়সের হবে। ঠিক কি ঠিক না বাবা? এই জন্য যুবক ভাই, মা বাবার কথা রাগ করবা না রে যুবক ভাই। মা বাবার সেবা করো, মা বাবার খুশি রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। দুনিয়াও সম্মান পাইবা, টাকা পয়সার অভাব হবে না, আখিরাতেও আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। এ বাবা,
বস্তু বিক্রেতা। মা বাবার সেবা করার কারণে, মায়ের দুয়ার কারণে আমার বাবাজিরা নবীদের সাথে জান্নাতি হয়ে গেছে, মুসা পয়গম্বরের সাথে। এ বাবা, আপনি আমিও যদি মা আর বাবার সেবা কইরা মা বাবার খুশি করাইতে পারি, নবী আমার জানাদা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অনেকগুলো হাদিস আছে বাবা। মা বাবারে খুশি রাখবা, আল্লাহ খুশি হয়, তোমার জন্য দুনিয়া আখিরাত শান্তি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. لا إله إلا الله، 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 لا إله إلا الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. দিগর মধ্যে পড়া জান্নাতুল বাকি জামে মসজিদের ৬ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সদর আঞ্জুমান সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ মুকাদ্দেস আলী সাহেব, ইমাম ও খতিব ব্রাহ্মণ শাসন মিয়াবাড়ি জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে এলেমে আমলে বারাকা দান করেন, সকলে বলে আমিন। সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক কাশেফি সাহেব, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানুজ্জামান তরুণ সাহেব, আল্লাহ তাআলা ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আজকের মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে বয়ান করলেন লম্বা টাইম, তিনি আপনাদেরকে বয়ান শুনে মুগ্ধ করলেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সিরাজি, যুগ্ম মহাসচিব তালিমউদ্দিন ওয়াইদিন পরিষদ বাংলাদেশ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইমানে আমলে জবানে আরো বারাকা দান করেন, সকলে বলে আমিন। সামনে বসা পিত্ততুল্য মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে দুয়ার খনি মা বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। ও ভাই আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম নবী পাকের প্রতি যাকে মহব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। সে নবীকে মহব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছেন। তবে শারীরিকভাবে আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছেন, অসুস্থ, ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ, গলা বুকে ব্যথা। আপনারা দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ অল্প সময়ের ভিতরে বের করে দেয়, যেই কথা আমার আপনাদের সকলের উপকার হয়। এমন কিছু কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দেয়। সকলে বলে আমিন। আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে বললেন, ওগো নবী, আমরা তো খেটে খাওয়া মেহনতি অধিকাংশ গরিব সাহাবী, আমাদের বেশি অনেক লম্বা আমল বলে দিলে আমাদের জন্য পালন করা কঠিন হয়ে যায়। আমরা যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের জন্য কঠিন হয়ে যায়। ওগো নবী, আপনি আমাদেরকে এমন কিছু আমল বলে দেন যা সংখ্যায় কম কিন্তু আমলগুলো আল্লাহর কাছে বড় প্রিয়, যে আমলগুলো করলে আমরাও আল্লাহর কাছে প্রিয় হতে পারব, এমন কিছু আমল আমাদেরকে বলে দেন। নবীজি তখন এই হাদিসে 3টা আমলের কথা বলছেন। কয়টা আমল? আবার বলেন, কয়টা আমল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলা ওয়াক্তিহা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে যত প্রিয় আমল আছে তার মধ্যে 3টা আমল। 1 নম্বর নবী আমার জানায় দেয় আসসালাতু আলা ওয়াক্তিহা। নবী আমার বলেন, ওক্ত মতো সময় মতো নামাজ আদায় করা বড় আল্লাহর কাছে প্রিয় আমল। সময় মতো কি আদায় করা? বলেন, সময় মতো কি আদায় করা? নামাজ আদায় করা। আমরা যারা 2-4 জন নামাজ কালাম পড়ি তা আমাদের সময় ঠিক থাকে না। কাজ করতে যায় দেখা যায় জোহরের নামাজ আসরের সময়, আসরটা মাগরিবের সময়। বিশেষ করে আমার মারা, কিছু গ্রামের মারা এরকম করে বেশি, ঠিক না? দেখা যায় নামাজের টাইম মতো নামাজ পড়তে পারে না কাজের ঝামেলার কারণে, আর জোহরেরটা আসরেরটা পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরা নবীর উম্মতের দল, আপনার আমার পয়গম্বর অন্য হাদিসের ভিতরে জানায় দেয়, মান আকামাস সালাতা আকামাদ্দিন ওয়া মান হাদামাস সালাতা হাদামাদ্দিন। নবী আমার জানায় দেয়, যেই বান্দা নামাজ ঠিক রাখলো বাবা, সে যেন তার দ্বীন ইসলাম ঠিক রাখলো, আর যে নামাজ নষ্ট করে দেয় সে যেন তার গোটা দ্বীন ইসলাম নষ্ট করে দিল। অন্য হাদিসে নবী আমার জানায় দেয়, নামাজ হলো ইমানদার আর মুসলমান, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদারে নামাজ পড়বে, বেঈমানে নামাজ পড়বে না। এখন আমি আপনি ইমানদার হয়ে যদি নামাজ না পড়ি বাবা, তাহলে একজন বেঈমানেও পড়ে না, আমিও পড়লাম না, কাজটা কিন্তু দুজনের এক বরাবর হয়ে গেল। ঠিক কি ঠিক না? বেঈমানে নামাজ পড়বে না, আমরা নামাজ পড়ব, এটা ছিল পার্থক্য। এখন আমি মুসলমান হয়েও যদি নামাজ না পড়ি আমার বাবাজি, তাহলে বেঈমানের কাজের সাথে আমার কোনো কাজের তারতম্য থাকলো কি? বাবাজি কই যান? এই যে আব্বু, এই যে বাবাজি কই যান? এই যে সাদরাল্লাহ। হ্যাঁ, আমি কথা বলবো, অল্প সময় ওঠা যাবে না। যদি প্রস্রাব আসে তাহলে 1 আঙ্গুল জাগাতে হবে, ছুটি নেওয়া লাগবে। যদি 2 নাম্বার আসে 2 আঙ্গুল জাগাতে হবে, এছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই। ঢোকা যাবে এখানে, কিন্তু এখান থেকে বের হওয়া যাবে না, আখেরি মোনাজাত না হবে। আপনারা যতক্ষণ থাকবেন আমি অতক্ষণই থাকবো। আপনারা যদি চলে যান তাহলে আমার নিয়েই যান, কারণ আমার রেস্টের দরকার বেশি। ডাক্তার বলছে আপনার কথা বলা যাবে না, আর কথা বলতেছি জোরে জোরে, সুতরাং আমার রেস্টের দরকার বেশি আপনার চাইতে। আপনি তো একদিন শুনতেছেন, আমার প্রতিদিন চিল্লাইতে হয়। গতকালকেও ছিলাম সেই রংপুর থেকেই কিন্তু আসতেছি, আসারও পরেই আছি। আমার বাবাজিরা তো দোয়া করেন, আপনাদের দোয়ার কারণেই হয়তো আল্লাহ কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তাছাড়া ডাক্তারে যেইভাবে বলছে কথা বলার সুযোগ নেই। আল্লাহর রহমত আপনাদের দোয়া। খেয়াল করেন, অল্প সময়
এই যে ভাই, এই যে দাঁড়াইছেন আবার আব্বু, হ্যাঁ যাওয়া যাবে না, ঘুরে আসছেন আবার, তাড়াতাড়ি এসে খেয়াল করেন বাবা। নবী আমার জানা দিলেন বাবা, নামাজ এমন একটা ইবাদত, আমার বাজিরা নবী জানায় দা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী আমার জানায় দা নামাজ ঠিক থাকবে আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে আমার আপনার রব সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবেন। নামাজটা ঠিক থাকবে বাবা, বাকি সবগুলা তার ঠিক। নামাজ যদি ঝামেলা হয়ে যায় বাকি সবগুলাতে তার জন্য ঝামেলা। এই জন্য বাবা যত যাই করেন কেন বাবা, নামাজটা হলো আপনার জন্য, নামাজটা হলো আপনার নিজের ইবাদত। এই জন্য নামাজটা যথা টাইমে ঠিক রাখা দরকার। কি বলেন, নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কি বলেন, পড়বো তো ইনশাল্লাহ? আপনাদের এই দিগর গ্রামে নামাজ দৈনিক কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, অনেক জায়গায় মুসল্লি ভাগ ভাগ হয়ে গেছে। বলবেন এটা আবার কি কম? তাইলে দুইটা কথা শোনেন বাবা, এরে নবীর উম্মতের দল। কিছু মুসল্লি আছে দেখবেন সারা বছর মসজিদে যায় না, দুই ঈদের দিন নতুন জামা, নতুন টুপি, আতর সেন লাগা ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়, আছে না না? এই প্রকারের মুসল্লির নাম আমি দিয়েছি খুশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, শুধু খুশির নামাজ পড়ে, এছাড়া আর পাওয়া যায় না। দুই নাম্বার প্রকার মুসল্লি পাওয়া যায় সমাজের ভিতরে খাট মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা আপনজন কেউ মারা গেল জানাজায় হাজির হয়, তারা আছে না নাই? তিন নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি বাবা সাপ্তাহিক মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা দেখবেন জুমার নামাজে হাজির হয়, মাঝখানে 6 দিন নাই, আবার শুক্রবারে জুমায় হাজির হয়। এই প্রকারের মুসল্লি হয়তো দিগর মধ্যে পাড়াতে নাই। আছে আছে নাই মানে আমি নিজে একজন ইমাম, আমার জীবনের ইমামতির অভিজ্ঞতা থেকে পাইলাম বাবা, দোতলা মসজিদ ভরপুর হয়ে যায়, মাঝে মাঝে সামনে চর দেওয়া লাগে 2-1 কাতার। আসরের নামাজে যায় দেখি সেই 13 জন। কথা খায় না? এই যে 8 মুসল্লি যারা হয় এদের মধ্যে কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়। কি মার্কা কইলাম? বলবেন হুজুর এটা আবার কি কইলেন? একদম না পড়ার চাইতে তো শুক্রবারে যাওয়াটাও তো ভালো, আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। সবাইকে বলি নাই ভাই, কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা। কেমনে? তাহলে 2টা মিনিট শোনেন বাবা। সারা সপ্তাহ তো নামাজে যায় না, যায় শুধু শুক্রবারে, তো আগে যায় না। ইমামের খুতবা যখন প্রায় শেষের দিকে আমার বাবাজিরা ওই সময় মসজিদে যাবে, যাওয়ার পরে জানালা দরজা ফলনে এরকম আঙ্গুল দিয়ে ঘষা লাগায়, যদি দেখে ধুলাবালি লাগে অমনেই ডাক দেয়, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না হুজুর। এই যে জোরে চিল্লানি মারলো, এর মধ্যে 2টা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? 1 নম্বর উদ্দেশ্য হলো ওনারে নিয়ে যে দোকানে চাষটলে বিভিন্ন জায়গায় সমালোচনা হয় যে অমক মাতব্বারি করে, মসজিদে তো যায় না, নামাজ তো পড়ে না। এই যে সমালোচনা হয়, এই সমালোচনা থেকে বাঁচার জন্য উনি যে মসজিদে গেছে, এখন মুসল্লিদেরকে তো দেখাতে হবে, এই দেখ আমি সলিমুদ্দিন কিন্তু মসজিদে আসছি। এখন এইটা তার পাওয়া যায় না, কিন্তু উনি যে মসজিদে গেছে এটা তো দেখাতে হবে। কিভাবে দেখাবে? সরাসরি যদি বলে এই তোরা দেখ আমি সলিমুদ্দিন মসজিদে আসছি, এটা কি পাওয়া যায়? আবার সলিমুদ্দিন নামে কেউ থাকলে ফালদা খারাপ হয় না, এটা বোঝানোর জন্য নামটা কইছে। ওই জামালপুর সরিষাবাড়িতে সলিমুদ্দিন নাম কইছে, ফালদা খারাপ হয়ে গেছে। হুজুর আমি তো এরকম না, তো এরকম সলিমুদ্দিন আসলে বোঝানোর জন্য বলছি, কারণ নাম যদি থেকে থাকে তাকে ইঙ্গিত করে না। আমার বাবাজিরা খেয়াল করেন, মূল ভালো আলোচনা যাচ্ছি। আমার বাবাজিরা তো উনি জোরে আওয়াজ দিল, তার মানে এই যে সবাই আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয় সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না? তো উনি যে জোরে বলে হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না, তার মানে সবাই তো ইমামের দিকে তাকায় খুতবা শুনতেছিল। এখন পিছনে ঘুরে তাকায় দেখো সলিমুদ্দিন তো বড় মসজিদে আসছে, দেখাইল। 2 নম্বর উদ্দেশ্য হলো মসজিদ কমিটিতে যারা আছে তাদেরকে বোঝায়
দেখো আমি মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না। তার মানে উনি বুঝাইতে চান আগামী 2 মাস পরে তো মসজিদের কমিটি চেঞ্জ হবে, এই কমিটির মেয়াদ আছে আর 2 মাস। ওই নতুন কমিটিতে যেন আমি সলিমউদ্দিন নামটাও যায়, ঠিক কিনা জোরে কন? কথা বাস্তব কইলাম না অবাস্তব? আর কিছু মানুষ আছে এমনি আলেম ওলামা দেখলেই তো মাথা গরম। আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে যদি একটু যাইতেছে জোরে বাজারের দিকে, দোকানে চাষটালে বিভিন্ন জায়গায় বসে গল্প করতেছে, একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখ হুজুর কোনে জানি দাওয়াত আছে, দেখ হুজুর কিভাবে যায়। আবার হুজুর যদি একটু রিল্যাক্সে হাঁটতেছে, কয় দেখ হুজুর মাসে 30 ঘরে খাবার, তো পরের বাড়ি খাইতে খাইতে নদীটা বানাইছে, বড় হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। আছে না নাই? হুজুর যদি জামা খাটো পরে এই টেডি মার্কা হুজুর, লম্বা বললে কয় কাপড়ের দাম বাড়াইল তো হুজুররা। আছে না নাই? হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর আর কয় বাড়ি দাওয়াত চাচ্ছেন, কম খান কে? যদি ভালো লাগছে একটু বেশি খায়, কয় হুজুর আর পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? এজরে কন বাবারা, আপনাদের এই দ্বিগুণ গ্রামে নাও থাকতে পারে, তবে বুঝানোর জন্য বলি আমার বাবাজিরা, এরে নবীর উম্মতের দল 4 নাম্বার প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা সারা বছর খবর নাই, রমজানের চাঁদ উঠলে 1 শ্রেণীর মুসল্লির আমদানি বেড়ে যাচ্ছে না নাই। রমজান মাসে শুধু পড়ে, রমজান চলে গেলে আর মসজিদে যায় না। এই যে 4 প্রকার বললাম মুখস্থ করে নিয়ে যান। খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে, খাট মুসল্লি শুধু জানাজার নামাজ, এ বাবা 8 মুসল্লি শুধু শুক্রবারে জুমার নামাজ, 4 নম্বরে সিজনাল মুসল্লি শুধু রমজান মাসে পড়ে। এই যে 4 প্রকার বললাম বাবা, এই 4 প্রকারের ভিতরে কারো নাম যদি থেকে থাকে বাবা, পাও দুটা আগায় দেন। আপনারে কষ্ট দেওয়ার জন্য বলি না রে বাবা, শুধুমাত্র সংশোধনের জন্য বলা। এই 4 প্রকারের ভিতরে নাম যদি থেকে থাকে রে ভাই, পাও দুটা আগায় দাও, পা ধরে বলি রে ভাই জান, দয়া করে এই 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জে গানাতে নাম লেখা দেন। নবী আমার জানায় দেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নিয়মে আদায় করবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা কি হিসাব দিয়ে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? বলেন না, হিসাব দেন বিনা হিসাবে। যারা বিনা হিসাবে যেতে চান একটা করে হাত আমার আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। হাত টান টান করেন, বলেন আল্লাহু আকবার। এ বাবা হাত নামায় না, টান টান করে ফেরেশতারা ভিডিও করুক। আমরা হিসাব দিয়ে যেতে চাই না, বিনা হিসাবে যেতে চাই। বিনা হিসাবে যদি যেতে চান তাইলে যেতে চাইলে তো যাওয়া যাবে না, একটা কাজ করা লাগবে বাবা। যেখানে যে হালাতে থাকেন না কেন বাবা, দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আল্লাহ আমাকে সহ সকল শ্রোতাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইয়া বিনা হিসাবে জান্নাতে যা উপযুক্ত করে আমাদের বাড়িতে নিয়ে জোরে বলেন আমিন। তাহলে ওয়াদা দিলেন 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বেন, বলি ইনশাআল্লাহ। আমার বাড়িতে তাহলে নামাজ আর ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা নামাজ যেহেতু ছাড়বেন না, পড়বেন, তাহলে আলোচনা যদি 2-4-10 মিনিট এদিক সেদিক হয় থাকবেন না ভাগবেন? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবী, কুলতু সুম্মা আইয়ুল ক্বালা বিরুল ওয়ালিদাইন, ওগো নবী এরপরে কোন আমল যেটা আল্লাহর কাছে বড় প্রিয়? নবী আমার জানায় দেন, এরা আব্দুল্লাহ ইবনে মাসউদ ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল 2 নম্বর হলো বিরুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। সুবহানাল্লাহ বলি। এরে নবীর উম্মত, মা বাবার সেবা যত্ন করা আল্লাহর কাছে বড় প্রিয় আমল বাবারা। কেন রে বাবা? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার।
কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তে নুআইনু। এরে মায়া নবীর উম্মত, আমার আপনার রব মানব জাতিকে উদ্দেশ্য করে জানায় দেয়, আমি মানব জাতিকে নির্দেশ দিলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। কেন রে বাবা? বলে এই পৃথিবীতে একমাত্র আশার তোমার মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে রে বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে কেউ করে নাই, ভবিষ্যতে কেউ করবে না। বিশেষ করে আল্লাহ জানায় দেয় হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। বিশেষ করে আল্লাহ জানায় দেয় তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে রে বাবা, একের পর এক কষ্ট সহ্য করেছেন। বিশেষ করে তোমার মা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের বাবা, এটা হয়তো আমার ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটা হয় আপনার আমার মা আর বোনদের। ওরে নবীর উম্মত, আপনি আমি যখন মার গর্ভে আসছিলাম, অনেক মা বাচ্চা পেটে আসার পর খাবার খেতে পারে না, দুর্গন্ধ লাগে, খাবার খেতে পারে না, কষ্ট হয়। এরপরেও আপনার আমার মা ওষুধ সেবন করে আপনাকে ফেলে দেয় নাই, নষ্ট করে দেয় নাই, বরং আপনার আমার মা 9 থেকে 10 মাস পেটে বহন করেছে। এরপরে আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য আমার বাড়ির শ্বশুর বাড়ির সকলের কাছ থেকে বিদায় দেয় না, বাবার বাড়ি চলে যায়। এ বাবা যাওয়ার সময় শ্বশুরের কাছে বিদায় না, শাশুড়ির কাছে বিদায় না, প্রতিবেশীর কাছে বিদায় না, এমনকি স্বামীর পা ধরে কান্না করে বিদায় না। আর বলে স্বামী আমার 5টা-7টা বছর আপনার সংসার করলাম, আপনার ঠিক মতো সেবা যত্ন করতে পারলাম না। ভাই কই জানাই 5টা-7টা বছর সংসার করলাম আর ঠিক মতো আপনার সেবা যত্ন করতে পারলাম না। স্বামী গু কত মাকে দেখলাম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি মনে হয় আর বাঁচব না, দয়া করে তুমি আমার মাফ করে দিও। তার মানে আপনার আমার মা আমার বাজিরা প্রত্যেকটা সন্তান জন্ম দেওয়ার সময় ধরেই নিয়েছে আমি মনে হয় আর বাঁচব না, মরে যাব। তার মানে আপনাকে আমাকে জন্ম দিতে যায় আপনার আমার মা মরণের কথা অনিবার্য মনে কইরাই কিন্তু তোমারে জন্ম দিয়েছে। কথা বলে ঠিক কিনা রে বাবা? এরপরে প্রসাব বেদনা হয়, এত কষ্টে জিব্বায় কামড় দিয়ে মা গড়াগড়ি খায়, জোরে আওয়াজ দিয়ে কান্না করতে চায় রে বাবা, কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্না করে না রে বাবা। আরে নবীর উম্মত, ও আল্লাহর গোলামের দল, প্রসাব বেদনা সহ্য করে মা তোমারে আমার জন্ম দেয়। এরপরে তুমি আমি হওয়ার পর বাবা করে যখন কান্না করে দিলাম রে বাবা, মা তখন ডাকতে বলে তোরা কারা রে? আমার কলিদা টুকরা সন্তানটা আমার কোলে উঠে দেয়। মার কোলে দেওয়ার পর মা ওই রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। শুধু তাই না রে বাবা, এরপরে তোমার আমার মা আল্লাহ জানা দেয় অফিসালু ফি আমাইন, আল্লাহ জানা দেয় কমপক্ষে তোমার মা
তোমাকে বুকের দুধ খাওয়াইলো 2টা বছর। এই 2টা বছর আমার বাজরা আপনার আমার মা রাতের বেলায় একটা না 4-5 ঘন্টা ঘুম পেরে দেখেন না রে বাবা। 1-1.5 ঘন্টা পর পর আপনার আমার পিঠে নিচে হাত বুলায় দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি আমি প্রস্রাব করে দিতাম, মা ভেজা তোনাটা সরাইয়া শুকনা তোনাদের শুকনা জায়গায় ঘুম পাড়ায় দিত। ওরে নবীর উম্মত, আপনার আমার মা এতগুলা কষ্ট করেছে, পেটে বহন করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, 2 বছর বুকের দুধ খাওয়াইলো। এই 3টা কষ্ট প্রত্যেকটা মা সন্তানের জন্য বাবার চাইতে বেশি করে। এই জন্য নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর মধ্যে আমার কাছে সব চাইতে সুন্দর ব্যবহার পর হকদারকে? নবী বললেন তোমার মা। সাহাবী বলে তারপরে কে? নবী বলে তোমার মা। সাহাবী বলে তারপরে কে? নবী বলে তোমার মা। সাহাবী বলে তারপরে কে? নবী বলে তোমার বাবা। 3বার বললেন মার কথা, 4বার বাবার কথা। এরে মায়ের নবীর উম্মত, তাই তো আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত পায়। তোমার আচরণে যদি মা আর বাবা অসন্তুষ্ট হইয়া আহ শব্দ বের করে, রে বাবা ইস শব্দ বের করে, তাইলে সন্তান তোমার দুনিয়াও বরবাদ, আখিরাত তোমার নষ্ট হইয়া যাবে। বরং আল্লাহ জানে দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। বরং আল্লাহ জানে দেয়, তোমরা তোমাদের মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, যেই সুন্দর আচরণ এই দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কারোর সাথে করো না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? পুরাটাই উল্টা। বলবেন আবার হুজুর কি কন? হা হা। আমরা যখন শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় এক একটা যুবক আব্দুল কাদের জিলানী হয়ে যা, কথা কয় না? মানে এত নম্র, এত ভদ্র, এত সভ্যতা আমরা দেখাই, নিজের জন্মদাতা মা বাবার সাথে ওই পরিমাণ দেখানো হয় না। ঠিক না বাবা? এই জন্য আমার মনে বড় ভয়, মার বাবা যদি ক্ষমা না করে দেয়, আমার মতো বক্তা আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে রে বাবা। আমরাও যেমন শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রতা নম্রতা দেখায়, নিজের জন্মদাতা মা বাবার সাথে ওই পরিমাণ নম্রতা ভদ্রতা মনে হয় দেখানো হয় না। এই জন্য বাবা সাবধান, মার বাবার এত দাম নবী আমার জানায় দেয়, মা বাবার চেহারার এত দাম রে বাবা। মা আর বাবার চেহারা দিকে তাকাইবা, আমার আল্লাহ কবুলা তোদের নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। এরে বাবা, যার বালাই, যার বাবা নাই, ওই মা আর বাবার চেহারা দেখা কবুলা তোদের নেকি কামাই করার মতো সুযোগ তার নাই। এ বাবা, যার বাবা আছে, ওরে যুবক ভাই, যার মা আছে বাবা আছে, তার কপাল কতই না ভালো রে বাবা। মার চেহারা দেখবা, বাবার চেহারা মায়া দে তাকায় দেখবা। নবী আমার জানাদা, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার জানাদা, সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে মায়া দে তাকায়, এই তো আমার মা, আমার জন্য আমার মা কত কষ্ট করেছে,
পেটে বহন করেছে, কষ্ট করে জন্মদান করেছে, এরপরে কষ্ট করে বুকের দুধ হয় আমার লালন পালন করেছে। এই তো আমার মা। এরকম মার চেহারা দেখে আর মায়া ওই অতীতের কথা মনে করে। এই তো আমার বাবা আমার জন্য কত কষ্ট করে রুজি রোজগার করে আমার লেখাপড়া করাইলো, কত কষ্ট করে রুজি করে, ভ্যান চালা, রিক্সা চালায়, আবাদ বসত কইরা আমার লেখাপড়া করাই। এই তো আমার বাবা। এরকম মায়া নিয়ে তাকা বলে ওই সন্তান যতবার মার বাবার চেহারার দিকে মায়া দে তাকায় তাকায় দেখবি আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় ততটা কবুল তোদের নেকি দিয়া দেয়। এ বাবা, এই জন্য আমি বলি যার মা আর বাবা এখনো ঘরে আছে বাবা, তার জন্য মক্কা মদিনা আছে রে বাবা। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমার বাবা মক্কা মদিনা সফরে দেওয়া হজ করার জন্য, টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না রে বাবা। নিয়ত যদি ভালো না হয় হজ কিন্তু কবুল হয় না। পক্ষান্তরে যার মা আছে, যার বাবা আছে, মা আর বাবার চেহারার দিকে মায়া দে তাকা তাকা দেখবি আমার আল্লাহ সন্তানের আমল নামা কবুল তোদের নেকি দিয়া দেয়। এই জন্য বাবা যার মা আর বাবা আছে তাদের বিনয়ের সাথে বলবো, ভাই রে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সাথে চোখ রাঙাবেন না, মা বাবারে ধমক দিবেন না, এমন আচরণ করবেন না যেই আচরণে মা বাবার দিলে কষ্ট পায়। ওরে বাবা, আপনি যদি মা বাবারে কষ্ট দেন, নবী আমার জানায় দেয় আল্লাহ তোমারে দুনিয়াতেও কষ্ট দিবে, আখিরাতেও তোমারে শাস্তি দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে বাবা, নবী আমার জানায় দেয় কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আমার আপনার নবী জানায় দেয় কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ চাইলে প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে দিবেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। তবে মা আর বাবারে যদি কেউ কষ্ট দেয় এটা আমার আল্লাহ ক্ষমা করে দেয় না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী আমার বলেন মা বাবারে কষ্ট দিলে, মা বাবার সাথে নাফরমানি করলে এটার শাস্তি তোমার মরণের আগে হায়াতের জিন্দেগিতে আল্লাহ দিবেন, আখিরাতেও তোমার জাহান্নামের আগুনে জ্বালাবেন। নাউযুবিল্লাহ। এ বাবা, মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করলে, মা বাবার কষ্ট দিলে এটা এমন একটা গুনাহ আমার বাজিরা। নবী আমার জানায় দেয় আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাস। যত বড় বড় গুনাহ আছে বাবা, এই সমস্ত বড় বড় গুনাহর মধ্যে, কবিরা গুনাহর মধ্যে দ্বিতীয় নাম্বার নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা সবচাইতে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, এরপরেই হলো মা আর বাবারে কষ্ট দেওয়া। কোন সন্তান যদি মা আর বাবারে কষ্ট দেন, এ বাবা দুনিয়াতে কষ্ট আপনাকে পাওয়াই লাগবে, আখিরাতে কষ্ট তো আছেই রে বাবা। কারণ এই গুনার শাস্তি দুই জগতেই হবে রে বাবা। আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, শাস্তি হবে আখিরাতে, দুনিয়াতে আল্লাহ নাও দিতে পারেন। তবে মা আর বাবারে কষ্ট দিলে এটার শাস্তি দুনো জগতেই হবে। সুতরাং আপনি আপনার মা আর বাবার যদি কষ্ট দেন, আপনি লিখে নেন, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তানেরাও আপনারে কষ্ট দিবে। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য বাবা, যাদের মা বাবা আছে দুনিয়াতে যদি সম্মান চান, দুনিয়াতে যদি ইজ্জত চান, অর্থ সম্পদ চান বাবা, তাইলে নিজের মা বাবারে সম্মান দেন, মা বাবারে শান্তিতে রাখবেন, আপনার শান্তির ব্যবস্থা করবে আমার আল্লাহ। এরে মায়ের নবীর উম্মাত, তাহলে মা আর বাবা যাদের আছে, মা বাবারে কষ্ট দেব না, বরং মা বাবার দোয়া নিয়ে চলবো। কারণ মা বাবার দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় হয় নাই, হতেও পারবে না। মায়ের দোয়া লাও হে
মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত জানা, ও মালিক আমার সাথে জান্নাতের ভিতরে আমার যে বন্ধু হবে সে দুনিয়া আছে না নাই। আমার আল্লাহ জানায় দেয় মুসা তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে যিনি তিনি দুনিয়াতে আছে। পয়গম্বর বলে তাহলে তার পরিচয়টা একটু আমার কাছে বলেন না। আমার আল্লাহ জানায় দেয় মুসা রে তোমার সাথে একজন জান্নাতে থাকবে, তিনি হলেন গোস্ত বিক্রেতা একজন কসাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর কসাই যারা হয় আমাদের দেশের কসাই যারা হয় অধিকাংশ দেখা যায় মাপে কম দেয়, ভেজাল দেয়, আছে না নাই। কিন্তু এই কসাইটা এমন কসাই যেই কসাই মাপে ভেজাল দেয় না, যা বলে তাই দেয়, 2 নম্বরই করে না। মুসা আলাইহিস সালাম বলে ওগো নবী আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, তাইলে আমি একটু দেখতে চাই, তার ঠিকানাটা একটু বলে দাও। আল্লাহ তাআলা ঠিকানা দিলেন। মুসা পয়গম্বর তার সঙ্গী জান্নাতি সঙ্গীকে দেখার জন্য রওনা। আস্তে আস্তে করে গেলেন। সেই বাজারে যাওয়ার পর আল্লাহ যেইভাবে বলে দিচ্ছেন বাবা দূরে দাঁড়ায় রইলে দেখি ওই গোস্ত বিক্রেতা কসাই কি আমল করে কি কাজ করে আমি তা দেখব, অবলোকন করব। আমার আল্লাহ আমার সাথে এই কসাইকে আমার জান্নাতের বন্ধু বানায় দিবে, আমার একটু দেখা দরকার, যাচাই করা দরকার। মুসা পয়গম্বর দূর থেকে তাকা রইলেন। সারাদিন গোস্ত বিক্রেতা গোস্ত বিক্রি করতেছেন, অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে গোস্ত বিক্রি করতেছেন। মুসা পয়গম্বর দেখলেন গোস্তর মধ্যে থেকে সবচাইতে ভালো কয়েক জায়গা থেকে কয়েক টুকরা গোস্ত তিনি আলাদা একটা পোটলা বাইদা তার ব্যাগের ভিতরে রাইখা দিলেন। এরপরে গোস্ত বিক্রি করা শেষ। এখন গোস্ত বিক্রি করে শেষ করে যখন বাড়ির দিকে রওনা মুসা পয়গম্বর এবার গোস্ত বিক্রেতার কাছে যায় আস্তে আস্তে করে বলে ভাইজান আপনি তো মনে হয় মুসলমান। কয় হ্যাঁ মুসলমান। কয় ভাইজান আমি একজন মুসাফির, আমি একটু আপনার বাড়িতে মেহমান হতে চাই, কি নেওয়া যাবে কি? কয় ঠিক আছে চলেন যাই। এবার তার লম্বা মুসা পয়গম্বর গোস্ত বিক্রেতার সঙ্গে হয়ে গেলেন, তার বাসায় চলে গেলেন। বাবা মুসা পয়গম্বর গেলেন শুধু তার আমল দেখার জন্য। কোন আমলের বদলে আমার আল্লাহ গোস্ত বিক্রেতাকে জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানায় দিলে এটা দেখার জন্য, তদন্ত করার জন্য। মুসা পয়গম্বর বলেন আমি তার বাড়িতে যাওয়ার পরে তাকে দেখলাম সে যে ওই যে গোস্তর টুকরা কয়েকটা ভালো গোস্তর টুকরা ব্যাগের ভিতরে রেখেছিল, গোস্তগুলা বের করলেন, নিজের হাতে সুন্দর করে ভুনা করলেন। ভুনা করার পর ওই গোস্তগুলো সুন্দর করে ছোট ছোট কইরা একদম মিশিয়া ফেললেন। এরপরে তার ঘরের ভিতরে ঢুইকা বড় একটা পোটলার মতো একটা ব্যাগ ঝুলায় রাখছে, সেটা নামাইলেন। নামানোর পর আমি তাকে দেখলাম ওই ব্যাগের ভিতরে একদম জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধ মানুষ, যার চামড়াটা গোস্তটা হাড্ডির সাথে লেগে গেছে, এমন বৃদ্ধ একটা মহিলা তিনি বের করলেন। বের করার পর ওই গোস্ত বিক্রেতা ওই মহিলাটাকে বের করলেন, জিজ্ঞেস করলেন ইনি আপনার কি হয়? ওই গোস্ত বিক্রেতা বলেন ইনি আমার জন্মদাতা মা। আল্লাহু আকবার। আমার মা বের করলেন। এরপরে তারে প্রস্রাবখানায় নিয়ে
এরপরে তাকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে শরীরটা মুছে দিলেন, ধুয়ে দিলেন। এরপরে ভালো কাপড় চোপড় পরাইয়া মুসা পয়গম্বর বলেন, এরপরে আতর সেন লাগাইয়া ওই গোস্ত বিক্রেতা তার মাকে সুন্দর করে তার বিছানায় বসাইলেন। এরপরে ওই গোস্তগুলা, ভালো গোস্তগুলা যে রান্না করে রাখছেন, ভুনা করলেন, ওই গোস্তগুলা নিজের হাত দিয়া, চামচ দিয়ে দিয়া তার মার মুখে উঠায় উঠায় দেয়। আর মা ওই গোস্তর ঝোলগুলো খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া করে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, ভাই এই যে তোমার মাকে তুমি খাওয়া দাও, তোমার মা খাওয়ার পরে কি যেন দোয়া করে, একটু বলো না, তুমি কি তার ভাষা বোঝো? কয় আমি বুঝি, আমি আমার মার কথা বুঝবো না কার কথা বুঝবো? কয় তাইলে কি বুঝলে বলো। এবার গোস্ত বিক্রেতা কসাই ডাক দেওয়া বলে, ভাই আমার মা আমার জন্য দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তান আমার যেই পরিমাণ সেবা যত্ন করে আমি সন্তানের উপরে বড় খুশি। আল্লাহ গো তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার মা আমার জন্য দোয়া করে, রব আমার এই কলিজার টুকরা সন্তান তাকে তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাথে একসাথে জান্নাত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা এই দোয়া করতেছে। এবার মুসা পয়গম্বর আর নিজের পরিচয় ধরে রাখতে পারলেন না, গোপন করতে পারলেন না। মুসা পয়গম্বর ডাক দেওয়া বলে, ভাইজান তোমার মা যেই দোয়া করে সেই দোয়া আসমানের মালিক আগেই কবুল করে নিয়েছে। শোনো, আমি মুসা পয়গম্বর, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আমার সাথে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাকে দেখার জন্য তোমার কাছে পাঠায় দিয়েছেন। এরে নবীর উম্মত, লম্বা নয়, যেই কথাটা বোঝাতে চাই রে বাবা, এই যুবক সেবাতে কসাই হলেও, আমার বাবাজিরা পেশাতে কসাই হলেও আমার বাবাজিরা মাফে বেলাল দেয় না, মানুষকে ঠকায় না, গোস্তের বদলে হাড্ডি দিয়ে তেল দিয়ে বুঝায় দেয় না, যা দিবে তাই দাম নিবে, দিবে বইলা বইলা দিবে, সব ব্যবসায়ী। শুধু তাই না, আল্লাহ পাকের নবী মুসা পয়গম্বর বলেন, এই যুবক এই মার সেবা যত্ন করার কারণে আমার আল্লাহ মার দোয়া মঞ্জুর করে তারে আমার মুসার সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য নবী আমার জানায় দেয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী আমার জানায় দেয়, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এক নাম্বার নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী আমার বলেন, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফেরত দেয় না। এই জন্য বাবা যারা এখানে বাবা হইছেন, যারা এখানে বাবা হইছেন, ভিতরে যারা ছেলের মা হইছেন, ও মায়ের দল, ও বাবারা, আমি আপনাদের পা ধরে বলি, হঠাৎ করে সন্তান যদি কখনো বেয়াদবি করে ফেলে দেয়, ও বাবা, ও আমার মারা, আপনি সাথে সাথে মাওলার দরবারে অভিযোগ দায়ের করেন না। কারণ আপনার এই জবানের এত দাম, এত দাম, সন্তানের জন্য আপনি যা বলবেন আমার আল্লাহ তা কবুল করে না। আপনি যদি রাগ হইয়া বদদুয়া দিয়ে দেন, আমার আল্লাহ কবুল করে নিলে সারা জীবন চোখের পানি মোছা লাগবে বাবা। এই জন্য সাবধান, বদদুয়া দিন না। মাদেরকে বলবো, মা আপনারা তো কথায় কথা অনেক সময় সন্তানকে বদদুয়া দেন, খবরদার মা, আপনি তো জানেন না আপনার জবানের কত পাওয়ার। আপনি সন্তানের জন্য যা বলবেন আমার আল্লাহ তাহাই কবুল করে না। সুতরাং মা, সন্তানের জন্য কখনো বদদুয়া দিয়েন না। যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বলে যাই,
এই সময় অনেক সময় মা আর বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তর বিপরীত হওয়ার কারণে তোমার মাথা গরম হয়ে যায়। মা বাবা যা বোঝে তুমি তা এখন তা বুঝবা না। অনেক সময় সন্তানের সিদ্ধান্তের বিপরীত মা বাবা সিদ্ধান্ত দিলে সন্তান অনেক সময় রেগে দাও। ও ভাইরি, তুমি এখন বুঝবা না, তোমার বুঝে আসবে ওই দিন যেদিন তুমি বাবা হইবা, তোমার ছেলে তোমার বয়সের হবে, সেদিন তোমার বুঝে আসবে তোমার মা বাবা যে বলেছিল মাগরিব পরে বাইরে যাইবা না, পড়ার টেবিলে তোমাকে থাকা লাগবে। আরে ভাই, তুমি মাগরিব পরে বন্ধুদের সাথে আড্ডা দাও, মা বাবা বলছে খবরদার মাগরিব পরে বাইরে যাওয়া যাবে না, এই জন্য তোমার মাথা গরম। এটা তোমার খারাপ লাগে, বুঝে আসবে ওই দিন যেদিন তুমি বাবা হইবা, তোমার সন্তান তোমার বয়সের হবে। ঠিক কি ঠিক না বাবা? এই জন্য যুবক ভাই, মা বাবার কথা রাগ করবা না রে যুবক ভাই। মা বাবার সেবা করো, মা বাবার খুশি রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো, দুনিয়াও সম্মান পাইবা, টাকা পয়সার অভাব হবে না, আখিরাতেও আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। এ বাবা গোস্ত বিক্রেতা, মা বাবার সেবা করার কারণে, মায়ের দোয়ার কারণে আমার বাবাজিরা নবীজির সাথে জান্নাতি হয়ে গেছে, মুসা পয়গম্বরের সাথে। এ বাবা, আপনি আমিও যদি মা আর বাবার সেবা কইরা মা বাবার খুশি করাইতে পারি, নবী আমার জানাদা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অনেকগুলো হাদিস আছে বাবা। মা বাবারে খুশি রাখবা, আল্লাহ খুশি হয়, তোমার জন্য দুনিয়া আখিরাত শান্তি হয়। আমার মায়েরদেরকে একটা কথা বলে যাই, মা, অনেক ছেলের বউরা এখানে বয়ান শুনতেছে, অনেক ছেলের বউ তারা চায় যে তার জন্মদাতা মা আর বাবাকে যেন তার ভাই বউ অনেক ভালোবাসে, মহব্বত করে। সহজ করে বুঝাই, অনেক ছেলের বউ তার জন্মদাতা বাবার বাড়িতে যাওয়ার পরে ভাই বউয়ের মাথা বিলি দেয়, আর ভাই বউকে ওয়াশ করে। কি ওয়াশ করে জানেন? কয়, ভাবি মা বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মাঝে মাঝে একটু গোসলের পানি উঠাইয়া দিস, কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিস, ওয়াশ করল। এরপরে ওই বোন স্বামীর বাড়িতে আসার পরে রাতের বেলা স্বামীর কানে কানে কয়, এই তোমার মা আর বাবার ঝামেলা ভাল লাগে না, তাড়াতাড়ি আলাদা হও। এরকম আছে না নাই? এজন্য এখন এরকম আল্লাহ কিছু মহিলা আছে না নাই? এ বাবা, ও বোন, তোমাদের বলিব, তুমি কেন আমার মতো আব্দুর রাজ্জাককে নিয়েও যদি ওয়াজ করো তোমার ভাই বউকে, আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করো, আল্লাহর কসম করে বলে হানেস হবে না রে মা। তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না, এটাই স্বাভাবিক। আর সত্যি যদি বল তুমি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাইলে তোমার স্বামীর যে মা বাবা আছে, তোমার শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়িকে যদি তুমি নিজের মা আর বাবা মনে কইরা সেবা যত্ন করো, ওদিক দিয়ে তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা আর বাবার মায়া ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। তুমি এদিক দিয়ে তোমার শ্বশুর শাশুড়ি সেবা করবা, ওদিক দিয়ে তোমার মা বাবার মায়া তোমার ভাই বউয়ের দিলের ভিতরে ঢুকে দিবে আমার আল্লাহ। ঠিকই ঠিক না বলেন? এ নবীর উম্মত, এখানে যারা বাবা হইছেন, শ্বশুর হইছেন, ভিতরে যারা শাশুড়ি হইছেন, তাদেরকেও একটা কথা বলি, আমরা প্রত্যেকে কিন্তু চাই, আমি আপনি মেয়ে বিয়ে দিলাম, প্রত্যেকে চাই যে আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়ি ভালো থাকে। এটা চান না সবাই? সবাই চায় কি চায় না? সত্যি যদি এটা চান যে আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি ভালো থাকুক, শ্বশুর শাশুড়ি তারা আদর করুক, মহব্বত করুক, এটা যদি চান বাবা, তাইলে আপনার ছেলে দিয়া যে একটা মেয়ে আপনার বাড়িতে আনছেন, ছেলের বউ, এটাকে কাজের বুয়া মনে কইরেন না, এটারে নিজের জন্মদাতা মেয়ে মনে কইরা আদর সোহাগ মায়া মমতা যদি দেয়, ওই দিক দিয়ে আপনার বিয়াই বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের মায়া ঢুকায় দেবে আমার আল্লাহ। আপনি আপনার ছেলের বউকে আদর করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওদিক দিয়ে আপনার বিয়াই বিয়ান আপনার মেয়েকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। ঠিকই ঠিক না বলেন? এই জন্য বোন যারা আছো, তোমাদেরকে বলবো, বোন সত্যি যদি তোমার মা আর বাবার ভালো চাও, তাইলে স্বামীর মা আর বাবার সেবা যত্ন করো। এ বাবারা, আপনাদেরকেও বলি, সত্যি যদি আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি ভালো থাকুক এটা চান, তাইলে আপনার ছেলের বউকে আপনি ভালো রাখবেন।
রাখেন, ওই দিক দিয়া ব্যবস্থা করে দিবে আসমানের মালিক আল্লাহ। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য ভাই আর লম্বা নয়, নবী আমার জানায় দিলেন বিরুল ওয়ালিদাইন, মা আর বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। এটা এই আমলটা বড় আমার আল্লাহর কাছে বড় প্রিয়। এ বাবা, যাদের মা বাবা আছে তাদের কথা বললাম, মা বাবার সেবা করবেন। আপনিও যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনিও শ্বশুর ছেলে মেয়ের সেবা পাবেন। বাবা আপনি করবেন না, আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য বাপজিরা আমার, আপনি আপনার মা বাবার শান্তিতে রাখেন। এবার যাদের মা নাই, এবার যাদের বাবা নাই, তাদের জন্য একটা আমল দিয়ে যাই। এরে মায়ের নবীর উম্মত, এই জায়গায় যারা আছেন অনেকেই কিন্তু নিজের হাত দিয়ে মারে কবরে নামা রাখছেন, বাবারে কবরে দাফন করে রাখছেন। বাবা, মা আর বাবা যখন ছিল তখন এত টাকা পয়সার মালিক ছিলেন না রে বাবা, যে মনে চাইলেই মা বাবারে কিছু কিনা খাওয়াবেন, খাওয়াইতে পারেন নাই, মনে চাইলেও পারেন নাই। এখন মা আর বাবা নাই, আমার বাবা যে এখন মনে চায়, অনেক টাকার মালিক হয়ে গেছেন, মনে চায় মা যদি থাকতো, বাবা যদি থাকতো, কত কিছু কিনে কিনে খাওয়াইতাম। কিন্তু মা নাই, বাবা নাই, তাই কিনে খাওয়াইতে পারেন না রে বাবা। আমি একটু দেখতে চাই কোন সন্তানের মা নাই, কোন সন্তানের বাবা নাই। এই মনে কইরা যার না আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবা যদি থাকতো কত কিছু কিনে কিনে খাওয়াইতাম। আল্লাহ গো, আমি আমার মা বাবার জন্য কিছু তোমার ঘরে দিলাম, যাতে করে তুমি জান্নাতের ফলগুলোটা আমার মা আর বাবারে খাওয়াও। একটু দেখতে চাই কোন ভাই আছেন মায়ের জন্য 500 খান টাকা, 1000 টাকা, 200 খান টাকা, 10,000, 5,000 যে যা পারেন, বাবার জন্য 1000, 2000, 500 টাকা। হুজুর, আল্লাহ যেন আমার মা আর বাবাকে জান্নাতের পোশাক পরায় দেয়, আল্লাহ যেন মা বাবাকে জান্নাতের খাবার খাওয়া। এই নিয়েতে কোন ভাই আছে মায়ের জন্য 500, বাবার জন্য 500 খান টাকা অথবা 1000 টাকা, যতটুকু পারেন বাবা। যাদের মা বাবা আছে, মা বাবার সুস্থতার জন্য কিছু দিবেন। হুজুর, আমার মার সুস্থতার জন্য কিছু দিলাম, আসেননি কোনো ভাই? একটু ঝটপট দাঁড়ায় যান।